আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকেও বলেছিল যে তুমি আমার গোলামদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে তাদের রগে শিরার মধ্য দিয়ে তুমি ধোঁকা দিবে, আমি আল্লাহ আমার গোলামদেরকে মাফ করে দিব, তুমি কি করবে? আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ করেছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের গুনাহ হবে, পাপ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ করার, পাপ করার মানসিকতা দিয়েই আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্যই তো মানুষ শ্রেষ্ঠ, এই কারণেই তো শ্রেষ্ঠ। না হলে ফেরেশতাকুল আল্লাহ বানিয়েছেন যাদের গুনাহই নাই, যারা গুনাহ করেই না, তারা তো শ্রেষ্ঠ হতেন। কিন্তু আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? এই কারণেই মানুষ শ্রেষ্ঠ যে তাদের গুনাহ করার ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, পরিবেশ তৈরি হয়ে আছে পৃথিবীতে। এই সকল পরিবেশের মধ্য থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে সেই বান্দাই হবে শ্রেষ্ঠ বান্দা, সেই বান্দাই হবে আল্লাহর প্রিয় বান্দা, সেই বান্দাই হবে জান্নাতি বান্দা। সম্মানিত হাজিরিন, আমাদের সকলের জীবনে পাপ আছে, গুনাহ আছে। এমন কেউ নাই যে বলতে পারবো যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। সবার জীবনেই কম বেশি গুনাহ আছে, পাপ আছে। তো এই গুনাহ থেকে, পাপ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে জান্নাতি হতে পারি, আজকের আলোচনার বিষয় সেইটাই। আজকে আমরা তাওবা সম্পর্কে একটু শুনবো যে কিভাবে তাওবা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহই ঘোষণা দিয়েছেন যে কিভাবে তাওবা করলে আমাদের তাওবা আল্লাহ কবুল করবেন এবং আমাদেরকে জান্নাতি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ওহে দুনিয়ার ঈমানদারেরা তোমরা তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। তোমরা যদি আমার কাছে তাওবাতুন নাসুহা করতে পারো, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। যে গুনাহ হয়ে গেল সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম, আসলে এটা তাওবার অর্থ না। তাওবার মূল অর্থ হলো ফিরে আসা, তাওবার মূল অর্থ হলো বিরত থাকা, তাওবার মূল অর্থ হলো যেই গুনাহ একবার হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ওই গুনাহ আর দ্বিতীয়বার হবে না। এটা হলো তাওবা। শুধু আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে আপনি আমি জবান দিয়ে জারি করলাম, বলতে থাকলাম, আবার ওই গুনাহ বারবার করলাম, এই তাওবা তাওবাতান নাসুহা না। তাওবাতান নাসুহা ওই তাওবা যেই তাওবা করার পরে ওই গুনাহ আপনি আর জীবনে করবেন না, এটা হলো তাওবাতান নাসুহা। সম্মানিত হাজিরিন, তাওবা কেন করবেন, কি কারণে তাওবা করবেন? তাওবা আপনি এই কারণেই করবেন যে আপনার আমার জীবনে সকলেরই কম বেশি পাপ আছে, গুনাহ আছে, সকলেরই অপরাধ আছে, এই কারণে তাওবা করতে হবে। আর আমরা এই পাপ করার কারণে, গুনাহ করার কারণে এই জমিনে আমাদের উপরে বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ এই গুনার শাস্তি স্বরূপ দিয়ে থাকেন। এই যে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন ভাইরাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো যা হয় এগুলো আমাদের গুনার কারণেই হয়।
তাহলে বলবেন যে ভাই, যদি গুনার কারণে আল্লাহ পৃথিবীতে শাস্তি দিয়েই দেয় তাহলে তো পরকাল আমার ভালো হয়ে গেল, পরকালে তো আর কিছুই হয়তোবা থাকবে না, এমন চিন্তা হয়তোবা আসতে পারে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, পবিত্র কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরা আশ-শূরা 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এই পৃথিবীর বুকে যে বিপর্যয় দেখতে পাও, যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, যে বালা মুসিবতগুলো দেখতে পাও, এটা তোমাদের পাপের শাস্তি। এরপরে আল্লাহ বলছেন, আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সব অপরাধের শাস্তি দুনিয়াতে আমাদেরকে দেন, এক মুহূর্ত আপনি বেঁচে থাকবেন না, এক মুহূর্ত আপনি বেঁচে থাকতে পারবেন না যদি সব অপরাধের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়ে দেন। তা আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে আমি অনেক অপরাধ নিজ গুণে আমার বান্দাদেরকে ক্ষমা করে দিই, আর যে অপরাধের আমি নমুনা বা শাস্তি বা অতিবৃষ্টি অনাবৃষ্টি বা যেই মুসিবতগুলো দিই, এগুলো সামান্য, এগুলো অতি সামান্য। আমাদের পাপের শাস্তি আল্লাহ দিলে আমরা দুনিয়াতে থাকতে পারবো না। সম্মানিত ভাইরা, আমাদের জীবনে অনেকের এমন গুনাহ আছে, এমন পাপ আছে, যে পাপ করার পরে আল্লাহর কাছে গুনাহ করার পরে ক্ষমা চাইতেও লজ্জা হয়। এত বড় বড় পাপ আমরা করি, এত বড় বড় গুনাহ করেছি জীবনে, এত গুনাহ করেছি যে নিজেকে মনে হয় যে আল্লাহ আমাকে মাফ করবেন, এত খারাপ মানুষ আমি।